বিশেষভাবে একটি বিষয় বোধহয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। মৌলবাদ কি? মৌলবাদ হলো মূলবাদ। মৌলবাদ শব্দটা মূলবাদ, মূল, মৌলিক থেকে, মূল থেকে মৌলিক, সেখান থেকে মৌলবাদ। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে কোরআন, মূল আমার রাসূল। সেই মৌলবাদ তোমরা উৎখাত করবা। বসা, আপনার কাউকে ভালোবাসা, কাউকে শত্রুতা করা, এই সব কিছু হবে এই কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে। এই পরিপূর্ণ দাখিল হওয়া ছাড়া মুসলমান হওয়া যাবে। এখন এই টাইপের মুসলমান হইতে গেলে অনেকে বলবে মৌলবাদী মুসলমান। কি বলবে? মৌলবাদী মুসলমান। হ্যাঁ, যদি এটার নাম মৌলবাদী মুসলমান হয় তাহলে তাই, কারণ মৌলবাদী মানে হলো মূলবাদী, মূলে বিশ্বাসী, যে আমার সবকিছুতে গোড়ায় যেতে হবে, কোরআনে যেতে হবে। যারা মূলে বিশ্বাসী না, তারা তো আগায় আগায় বাইসা চলে। মুসলিমদের মৌলবাদী বলা হয়। আসলে এই মৌলবাদী শব্দটার অর্থ কি? আবিধানিক অর্থে মৌলবাদী হলো সেই ব্যক্তি যে একটা নির্দিষ্ট বিষয় অথবা ক্ষেত্রের মূল নীতিকে কঠোরভাবে অনুসরণ করে। যেমন ধরেন, যদি কোনো গণিতবিদ ভালো গণিতবিদ হতে চান, তাহলে তাকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে গণিতের মূল সূত্রের। যদি না গণিতের ক্ষেত্রে তিনি মৌলবাদী হন, ভালো গণিতবিদ হতে পারবেন না।